করি, কারণ রমজানকে অপমান করা হয়েছে, পবিত্র মাস, পবিত্র রজনী, কোরআন নাজিলের মাসকে অপমান করা হয়েছে, আল্লাহর মাস শাহরুল্লাহ এই মাসকে অপমান করা হয়েছে। এই অপমান এই মাস থাকতে থাকতে যদি বিচার কার্য করে ফেলা যায় তাহলে সর্বোত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখেন। রমাদানের এই আধ্যাত্মিক সময় পর্বে আমরা তাকওয়ার অনুশীলন করছি, আমরা আল্লাহর দিকে ফিরে যাওয়ার অনুশীলন করছি, আমরা আল্লাহর বিধি নিষেধগুলো মেনে চলার চেষ্টা করছি। তার পাশাপাশি কিছু সংবাদ আমাদেরকে প্রচণ্ডভাবে ব্যথিত করে। মাগুরার যে শিশুকন্যাটি আসিয়া, সে তার সম্ভ্রম হারিয়েছে তারই আত্মীয়দের দ্বারা। এত ছোট্ট বয়সের একটি মেয়েকে এই পবিত্র রমাদানের এই পবিত্র মুহূর্তে, তাকওয়ার এই মাসে, যে মাসে আমরা হালালগুলোকেও পরিহার করে চলি, দিনের বেলায় হালাল পানি, হালাল খাবার, নিজের হালাল স্ত্রী স্বামী প্রত্যেকে বর্জন করে চলি, সেখানে একটা অবৈধ কর্ম কিভাবে একজন মুসলিম বা একাধিক মুসলিমরা করতে পারে? আসলে ভেতরে যাদের ঈমান নেই, উপরে শুধু নামটা আছে মুসলিম, এগুলো তাদেরই কাজ। এই জঘন্য পাপের শাস্তি মৃত্যুদণ্ড। নারীদের এইভাবে ইজ্জত যারা হরণ করে, আল কোরআনে সূরা আল আহজাবের 61 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা। এর আগের আয়াতে সূচনাটা এমন হয়েছে, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, মুনাফিক, হিপোক্রেটস, উপরে যারা মুসলমান ভিতরে বেঈমান, এরা যদি বিরত না হয়, কি থেকে সামনে আসবে? লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, এরা যদি বিরত না হয়, ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, এবং তারা যাদের অন্তরে ব্যাধি আছে, ধর্ষণের ব্যাধি, মুনাফিকির ব্যাধি, ধর্ষণের ব্যাধি, দুটেই এই আয়াতের ব্যাখ্যায় আসে। ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, মদিনায় যারা ত্রাস সৃষ্টি করছে, মিথ্যা সংবাদ প্রচার করছে, কিংবা নারীদের উপরে তারা ভীতিকর পরিস্থিতি তৈরি করছে, তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে সুযোগ পেলেই, এই শ্রেণীর মানুষরা যদি তাদের এসব অপকর্ম থেকে বিরত না হয়, লানুগরিয়ান্নাকা বিহিম, তাহলে অবশ্যই আমি, হে নবী, তোমাকে লেলিয়ে দেব এদের বিরুদ্ধে। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, তারপর তারা সামান্য সময় ছাড়া এই মদিনাতে আর থাকতেই পারবে না। এই শ্রেণীটাকে বহিষ্কার করা হবে মদিনা রাষ্ট্র থেকে। মালউনিন, অভিশপ্ত অবস্থায় তাদেরকে বহিষ্কার করা হবে। এবং আইনামা সুকিফু, যেখানে তাদেরকে পাওয়া যাবে, উখিযু, তাদের পাকড়াও করা হবে। ওয়াকুতিলু তাকতীলা, এবং যথাযথভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, অর্থাৎ বিচারিকভাবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এখানে আল্লাহ তাআলা যে প্রসঙ্গগুলো এনেছেন, সেখানে অন্যতম প্রসঙ্গ ছিল ধর্ষণ। তো এটার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। তো সেজন্য যে নেক্কারজনক ঘটনা ঘটেছে, আমরা তাদের মৃত্যুদণ্ড কামনা করি অচিরেই, অল্প সময়ের মধ্যেই। আগের যুগে যখন বিচারকের দরবারে বিচার যেত, সপ্তাহের মধ্যে বিচার হয়ে যেত, একদিনেই বিচার হয়ে যেত, 2-3 দিনে বিচার হয়ে যেত, সাক্ষী রেডি, সব কিছু রেডি। এখানে দীর্ঘায়িত হলে বিচার আর বিচার থাকে না, মানুষের মন থেকে এগুলো হারিয়ে যায়। এগুলো যথাসাধ্য যত তাড়াতাড়ি পারা যায় এর বিচার আমরা চাই। রমজান মাস থাকতে থাকতেই বরং বিচার হয়ে যাওয়া উচিত বলে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মনে করি। কারণ রমজানকে অপমান করা হয়েছে, পবিত্র মাস, পবিত্র রজনী,
কোরআন নাজিলের মাসকে অপমান করা হয়েছে, আল্লাহর মাস শাহরুল্লাহ এই মাসকে অপমান করা হয়েছে। এই অপমান, এই মাস থাকতে থাকতে যদি বিচার কার্য করে ফেলা যায় তাহলে সর্বোত্তম। যদিও আদালত থেকে 180 দিনের মধ্যে বিচার করার কথা বলা হয়েছে, 180 দিনের মধ্যে তো রমজানও পড়ে। সর্বোত্তম হবে, আমরা বলছি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, কারণ এই মহিমান্বিত মাসটি চলে গেলে অন্য কোনো মাসই তো আর এই মাসের সমান না। সে সময়ের বাস্তবায়ন আর এই সময়ের বাস্তবায়ন অনেক বেশ কম। অতএব যত তাড়াতাড়ি পারা যায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা বলবো এটা যাতে কার্যকর হয়। না হলে যেই জামানায় আমরা এসে পড়েছি, এটি আসলে একটি হাদিস থেকে আপনারা বুঝবেন যে শুধু যে মাগুরার আমাদের এই বনটি আক্রান্ত হয়েছে এটা নয়, লক্ষ লক্ষ আমাদের মা বোনদের এখন তাদের সম্ভ্রম, তাদের জীবন সব কিছু বিপন্ন। বিগত শয়তানের শতাব্দীতে 100 বছরে বিশ্বব্যাপী নারী জাতির মান, সম্মান, ইজ্জত, সম্ভ্রম সব কিছু বিপর্যস্ত করে ফেলা হয়েছে, ধ্বংস করে ফেলা হয়েছে। এটি 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। নুআইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতানের একটি হাদিস, খুবই স্ট্রং সনদে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবা ফিতানিন, 4টি ফিতনা বাদি আমার পরে আসবে একের পর এক। 4টি ঈমান বিধ্বংসী পরিবেশ পৃথিবীতে আসবে, নৈতিকতা বিধ্বংসী, মানবতা বিধ্বংসী ফিতনা, অগ্নি পরীক্ষার মতো ভয়াবহ যুগ পৃথিবীতে আসবে, ভয়াবহ পর্ব পৃথিবীতে আসবে। একটি হলো আল উলা তুসফাকু ফিহা দিমা, প্রথম ফিতনা যেখানে রক্তপাত করা হবে, যেমন সাহাবায়ে কেরামদের উপরে এসেছিল হযরত ওসমানের হত্যার পরে জামাল উষ্টির যুদ্ধ, সাহাবীদের মধ্যে অনেক রক্তপাত হয়েছিল। তারপরেও উমাইয়াদের শাসনামলে রক্তপাত হয়েছিল অনেক, কিন্তু তখন শুধু রক্তপাতে হয়েছিল, আর কিছু হয়নি, অন্যদিকে হাত বাড়ানো হয়নি। দ্বিতীয় ফিতনা ওয়াসানিয়া তুস্তাহাল্লু ফিহা দিমা ওয়াল আমওয়াল, রক্ত ঝরানো, খুনকেও হালাল মনে করা হবে, সম্পদ হরণ করাকেও হালাল মনে করা হবে। এটাও ইসলামের আব্বাসীদের যুগে বেশি করে হয়েছিল। উমাইয়া যুগের শেষাংশেও মোটামুটি এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু বিশেষ করে আব্বাসী যুগ এবং তার পরবর্তীতে খুন এবং সম্পদ হরণ দুটাই ব্যাপকতা পেয়েছিল। সর্বশেষ বিগত 1 শতাব্দীতে যেটা হলো, এমন এক ফিতনা মুসলিম সমাজে আসবে, রক্ত ঝরানো কেউ মানুষ কিছুই মনে করবে না, সম্পদ হরণ কেউ কিছুই মনে করবে না, নারীদের ইজ্জত মারা কেউ কিছুই মনে করবে না। সকল নারীকে মনে করবে সে তার সাথে সম্পর্ক করা বৈধ। আজকে তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার, হলিউড বলিউড কালচার, এগুলো সমাজে বিষাক্তভাবে, মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে, গোটা সমাজকে পচিয়ে দিয়েছে এই কালচার। কিভাবে রমজানে এত বড় একটা হারামকে তারা সংগঠিত করলো? তার মানে আসলে নারীরাও এখন আর, নারী জাতি যে কঠিনভাবে হারাম, যাদের দিকে তাকালেও পাপ, স্পর্শ করলে পাপ, অন্যায়ভাবে হেঁটে গেলেও পাপ, নারীদেরকে যেভাবে রেস্ট্রিকশনে রাখা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে আল্লাহর বিধানে, পৃথিবীর অসভ্যতার কারণে, বিভিন্ন অসভ্য জাতির অপসংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কারণে আজকে নারীরা কোথাও আর নিরাপত্তা নেই। তাদের আপন স্বজনদের, আত্মীয়দের বাড়িতেও কিভাবে সে ধর্ষিতা হলো এবং কাদের দ্বারা ধর্ষিতা হলো, এগুলো বলতেও তো লজ্জা লাগে, নিজের কাছে খারাপ লাগে। সম্মানিত ভাই বোনেরা, নিজেদের নারী জাতিকে হেফাজত করুন। তাদেরকে যে বয়সের হোক, তাদেরকে যত্রতত্র আপনারা যেতে দেবেন না, তাদেরকে আপনাদের হেফাজতে রাখবেন। অকর্ণা ফি বুয়ুতিকুন্না, সূরা আল আহজাবে যেমনটি আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের ঘরে শান্তিমতো থাকো, মান ইজ্জত রক্ষা করে তোমাদের ঘরে থাকো। ঘরের বাইরে যেখানে তার নিরাপত্তা নেই, সেখানে কোনো ক্রমেই
একাকী কোনো মেয়েকে আপনারা যেতে দেবেন না। হ্যাঁ, এই তিন নম্বর ফিতনা, যেখানে নারীদেরকেও বৈধ করা হবে। তারপরে 4 নম্বর ফিতনা আসবে ও আমিয়া ও মুতবাকা অথবা মুতবেকা। চতুর্থটা আসবে এমন একটা ফিতনা যেটা বধির, যেটা অন্ধ, সর্বগ্রাসী। তামুরু মৌরাল মৌজেফিল বাহার, সাগরের তরঙ্গের মতো যেটা তরঙ্গায়িত হবে, ঢেউ তুলবে, শেষ হবে না। ঢেউ যেমন একটার পর একটা উঠে, ফিতনা ফাসাদ একটার পর একটা উঠবে। হাত্তা লা ইয়াজিদু আহাদুম মিনান নাস মিনহা মালজাআন, ওই ফিতনা থেকে বাঁচার কোনো আশ্রয়স্থল কেউ খুঁজে পাবে না। তাতিফু বিশাম, শামকে ঘেরাও করে নেবে। ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন, আমরা তো দেখতেছি কি হচ্ছে সেখানে, কিভাবে ফিতনা তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। ফিতনার ঘেরাওর মধ্যে তারা পড়ে আস্তে 1 যুগের বেশি তারা একেবারে ধ্বংসের অতল তলে তলিয়ে যাওয়ার মতো অবস্থা। সালে ইরাককে আচ্ছন্ন করে ফেলবে। কিভাবে ইরাক আক্রমণে একেবারে ধুলায় মিশে গিয়েছে আমরা দেখেছি সেই ফিতনা। ওতাকবিতুল জাজিরাতা বিয়াদিহা ওয়া রাজলিহা, এবং গোটা আরব বিশ্বকে তার হাত পা দিয়ে সে আঘাত করতে থাকবে, একটা অস্থিরতা তৈরি করতে থাকবে। গোটা আরব বিশ্ব এখন সে অবস্থা। সিরিয়া থেকে, ইরাক থেকে এই ফিতনা যেভাবে ছড়িয়েছে, আরব বিশ্বের কোথাও কোনো স্থিতি নেই। তা তুআদ্দালুল উম্মাতু ফিহা বিল বারা'i আদলাল আদিম, চামড়া যেমন প্রক্রিয়াজাত করা হয়, এটাকে যেমন সমান করা হয় কঠিন প্রেসার দিয়ে, সেরকম গোটা উম্মতকে এইভাবে পিষ্ট করা হবে। সুম্মা লা ইয়াস্তাতিউ আহাদুম মিনান নাসি আন ইয়াকুলা ফিহা মাহমা, কেউই বলতে পারবে না উম্মতের মধ্যে যে এই ফিতনা থেমে গেছে। লা ইয়াদফাউনাহা মিন নাহিয়া ইল্লান ফাকাত মিন নাহিয়াতিন উখরা, ফিতনা একদিক থেকে বন্ধ হবে, আরেক দিকে জেগে উঠবে। আমরা সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, লেবানন ব্যাপী, ইরাক ব্যাপী এটা দেখেছি। বাংলাদেশেও এখন আমাদের অবস্থা প্রায় সেরকম। তো এখন সরকার, জনগণ এবং আলেম ওলামাদের প্রতি আহ্বান, সবার প্রতি আহ্বান যে নারীর ইজ্জত এটি আল্লাহর ইজ্জত। এজন্য একজন যদি আপনাকে হত্যা করতে আসে, তাহলে আপনি হত্যাকারীকে প্রতিহত করতে পারেন, নাও করতে পারেন। কাবিল হাবিলকে যখন হত্যা করতে গেছে, হাবিল তাকে প্রতিহত করেনি। প্রতিহত করতে গেলে হয়তো তার হাতে সে খুন হবে। হাবিল কাবিলের চেয়ে শক্তিশালী ছিল, কিন্তু হাবিল প্রথম খুন মানব ইতিহাসে বহাবেন এটা তিনি চাননি। তিনি নিজে খুন হয়েছেন, নিজের জান বাঁচাবার জন্য প্রতিরোধ তিনি করেননি। কিন্তু এই মাসালাটি যদি একজন নারীর ইজ্জতের ক্ষেত্রে হতো, হাবিলকে সেখানে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়ে হলেও নারীর ইজ্জত রক্ষা করতে হতো, কারণ এটি হুরমাতুল্লাহ, এটি নিজের জীবন দিয়ে রক্ষা করার মতো জিনিস, রক্ষা করতে হয়। গোটা মানব জাতির জীবন, তাদের পবিত্রতা নির্ভর করছে মা জাতির পবিত্রতার উপরে। তো যে ঘটনা ঘটেছে, আমরা আসলে কোনো ভাষা পাই না এর বিরুদ্ধে নিন্দা জানাবার। তবে অবশ্যই ইসলামিক যে বিচার ব্যবস্থা আছে, আমাদের রাষ্ট্রীয় যে বিচার ব্যবস্থা আছে, সেই বিচারের মাধ্যমে খুব ত্বরিত এই ধর্ষণের আমরা মৃত্যুদণ্ড বাস্তবায়ন চাই। এটা একেবারেই মেনে নেওয়ার মতো কোনো কিছু না, কোনো ঘটনা না, এটা মেনে নেওয়া যায় না। তার পাশাপাশি সবাইকে সতর্ক করলাম এই হাদিসটি দিয়ে। আমরা এমন একটা যুগে এসে পড়েছি যে জান নেওয়াকেও অনেকে হালাল মনে করে, কিছুই না। একটা পাখি গুলি করতেও মায়া লাগে, মানুষকে গুলি করতে এখন মায়া নাই। তারপর সম্পদ পেলেই হলো হালাল, আপনার সম্পদ সে নিয়ে যাবে, মনে করবে এটা বৈধ। তারপর অল ফুরুজ, নারীদের ইজ্জত মারবে, কিছুই মনে করবে না। এটা যে একটা মহাপাপ, শিরকের সমান বা হত্যাকাণ্ডের সমান মহাপাপ, এই বোধটুকু তার মধ্যে নাই। আর 4 নম্বর ফিতনা তো অন্ধ, বধির এবং সর্বগ্রাসী এক ফিতনা। এটা অন্ধের মতো ছুটবে, পাগলা মোষের মতো ছুটবে, যা পাবে সামনে দলিত মতিত করে চুরমার করে এগিয়ে যাবে। তো সেই ধরনের একটা ফিতনার মধ্যে আমাদের বাংলাদেশে এখন
রয়েছে। আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করুন। রমজান মাসে আমরা পবিত্রতার যে অনুশীলন আমরা করি, তাকওয়ার অনুশীলন করি, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সার্বিকভাবে এই অনুশীলন করার তৌফিক দান করুন। বিশেষ করে যেই মানুষের চারিত্রিক যে তাকওয়াটা আছে, এই তাকওয়ার এই অংশটা রমজানে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। কেউ যদি খেয়ে রোজা ভাঙ্গে, পানি পান করে রোজা ভাঙ্গে, একটি কাজা করলে চলবে, কিন্তু যদি সে ধর্ষণের মাধ্যমে রোজা ভাঙ্গে বা জিনার মাধ্যমে রোজা ভাঙ্গে, তাহলে 60 রোজা 2 মাস কন্টিনিউ রোজা রাখতে হবে। তাহলে রমজান মাসে সবচেয়ে বেশি